বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আপনারা শান্তিভাবে ভোট দিন। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয় এখানে, উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন অপোনেন্ট আপনারা জয় শ্রীরাম আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। স্লোগান উত্তেজনা, কেন স্লোগান দেওয়া হচ্ছে? আবারও তোমার সঙ্গে কানেক্ট করছে, কিন্তু সূত্রপাত কি থেকে একবার সেই সময়ের ছবি দেখাই আপনাদের। যখন শুভেন্দু অধিকারী এলেন জয় হিন্দ ভবনে, তখন জয় বাংলা স্লোগান যখন একদিক থেকে, তখন পাল্টা স্লোগানও ওঠে, পাল্টা জয় শ্রীরাম স্লোগানও ওঠে, আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন একবার। কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন, জমায়েত করা উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুরে, যে ছবি আপনারা দেখছেন। অভিযোগ উঠছে, আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেন, তাতে আপনি পরিস্থিতি কি আছে দেখতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি নরমাল। লোকেরা লাইনে, কেন্দ্রের মধ্যে এত সেন্ট্রাল ফোর্স কেন? এত সেন্ট্রাল ফোর্স, প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখছি আমরা, বা পুলিশকেও দেখছি। পুলিশ এই জন্য এসেছে, যেখানে কিছু প্রবলেম হয়েছিল সেটাকে আমরা রিজলভ করছি। থ্যাংক ইউ। তুমি দেখলে যে ডিপি সিং তিনি নিজে এসছেন, বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি হাজির। কলকাতা পুলিশের র্যাব এখানে আসতে শুরু করেছে, কেন্দ্রীয় বাহিনী তারা প্রবেশ করেছে এবং বুথের সামনে থেকে কালীঘাট পটুয়াপাড়ার দিকে যেখানে জমায়েত হয়ে রয়েছে সেদিকে কলকাতা পুলিশের বাহিনী এগিয়ে যাচ্ছে। ডিপি সিং তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে তার সামনে তাকে ঘিরেও যারা এখানে রয়েছেন তারাও বিক্ষোভ করতে শুরু করে তাদের বক্তব্য, তাদের ভোট স্লোগান দেওয়া হয়েছে ডিপি সিং এর সামনে। তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে যারা ডিপি সিং তিনি বলছেন কলকাতা পুলিশের যে বাহিনী, কলকাতা পুলিশের সেই বাহিনী তাকে তাদের সঙ্গে কার্যত পুলিশের এখানে কার্যত পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ডিপি সিং নিজে জমায়েতকে এখান থেকে সরাচ্ছেন, আরো পুলিশের যে আধিকারিকরা রয়েছেন তারা আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে এখানে কোনো ধরনের উত্তেজনা রাখা যাবে না, কোনো ধরনের জমায়েত রাখতে পারা যাবে না এবং যে কারণেই অন্যদিকে পুলিশকে ঘিরে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছেন, মুহুর্মুহুর স্লোগান উঠছে। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ জমায়েতকে যেমন সরিয়ে নিয়ে যাচ্ছে কালীঘাট পটুয়াপাড়ার দিকে, ঠিক একই রকম ভাবে তারাও পাল্টা জয় বাংলা স্লোগান দিচ্ছেন পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। আবির, এরই মধ্যে মহিলারা যে অভিযোগ করছিলেন ভোটাররা যে ভোট দিতে দিচ্ছে না, ধীর গতিতে ভোট হচ্ছে, সেই প্রসেসটা কি চালু হয়েছে? তা কি স্মুথ হয়েছে? অবজারভার এসেছিলেন এবং অবজারভার পুলিশকে জানিয়েছেন যে এখানে ভোট গ্রহণ পর্ব চালাতে হবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সেটা চালানো হবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে র্যাব আস্তে তারা দৌড়তে ভিড় সরাচ্ছে, কোনো জমায়েত কোনো দিকে চলবে না তারা বলছে। এখানে পুরো কলকাতা পুলিশের যে বাহিনী রয়েছে তারা এগুলোকে সরাচ্ছেন, গলির মধ্যে এগুলোতে যে জমায়েত ছিল সেগুলোকে সরাচ্ছেন, যাতে কোনো দিক থেকে কেউ যাতে না
বেরিয়ে আসতে পারেন, কোনো যাতে উত্তেজনা যাতে নতুন করে তৈরি না হয় সেদিকে তারা দেখছেন। তুমি দেখো আবারও ডিপি সিং ফোর্স নিয়ে তিনি পটুয়াপাড়ার মধ্যে একটি গলিতে তিনি এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন। এখানে জমায়েত রয়েছে, তাই জমায়েতের দিকে তিনি এগিয়ে গিয়েছেন, কথা বলছেন যাতে তারা এখান থেকে সরে যান এবং তারা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে কোনো ধরনের রাখা হবে না। পটুয়াপাড়া রোডে এখানে এই মুহূর্তে সামনে চলছে। এবং তোমাকে দেখিয়ে রাখবো যে আরো একবার তোমাকে দেখিয়ে রাখবো যে এই মুহূর্তে জয় হিন্দ ভবনের সামনে থেকে যে উত্তেজনা শুরু হয়েছিল সে উত্তেজনা এই মুহূর্তে কালীঘাট পটুয়াপাড়া রোডে এসে পৌঁছেছে। একের পর এক পটুয়াপাড়া রোডের যে গলি রয়েছে সেই গলিতে ডিপি সিং তিনি বাহিনী নিয়ে তিনি নিজে ভেতরে ঢুকে যাচ্ছেন। যে জায়গাগুলোতে জমায়েত হয়ে রয়েছে সেই জায়গার জমায়েত তিনি সরানোর চেষ্টা করছেন এবং পরিষ্কার করে উল্লেখ করা হচ্ছে কোনো জমায়েত এখানে রাখতে পারা যাবে না। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যেই জায়গাগুলো পড়ে, কোনো জমায়েত এখানে হবে না। এবং গলি গলি একদম তিনি নিজে পুরো বাহিনী নিয়ে তিনি ঢুকে গেছেন, পুরো গলি গলি গিয়ে তিনি সার্চ করছেন, অভিযান চালাচ্ছেন এবং তার সঙ্গে কলকাতা পুলিশের যে টিম সেই টিম রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর টিম রয়েছে। কি আছে আমাদের বাড়ির লোকরা সব ভোট দিতে গেছে, তো তারা এই যে ঝামেলা হচ্ছে আমরা তো খবর পাচ্ছি না বাড়ির লোকের, না তারা পেশা। আপনারা ভোট দিতে পেরেছেন? আমি তো সকালে দিয়ে এসেছি, কিন্তু আমার বাড়ির লোক এখন বেরিয়েছে সব। ওনারা উৎকণ্ঠার কথা বলছেন, আবারও দেখাবো ছবিতে। তুমি দেখো যে ফোর্স আবারও অন্য একটি গলির দিকে যাচ্ছে, গলি গলির মুখে মহিলারা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। এবার দেখতে পাওয়া যাচ্ছে যে সিআরপিএফ তার সঙ্গে এবার ডিপি সিং এর সঙ্গে তারা সেখানে ঢুকে পড়েছে। ফোর্স নিয়ে ফের এগিয়ে গেলেন ডিপি সিং, ধীরে ধীরে তিনি এগোচ্ছেন হচ্ছে একেবারে কালীঘাটের পটুয়াপাড়া রোড ধরে। এই মুহূর্তে কিউবার টিম এসে উপস্থিত হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিসের যে বাড়ির দিকে সেই বাড়ির দিকে ডিপি সিং ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন ফোর্সকে নিয়ে। তিনি দৌড়াচ্ছেন সামনে জমায়েত সরাতে, ডিপি সিং তিনি নিজে দৌড়ে যাচ্ছেন এবং যে জায়গায় জমায়েত হয়েছে সেই জমায়েতকে যাতে কোন রকম আবির জাস্ট 1 মিনিটের মধ্যে আবারও তোমার সঙ্গে কথা বলবো, তুমি ছবিটা দেখাতে থাকো। তোমার সঙ্গে কথা বলছি ডিপি সিং, তার নেতৃত্বে তিনি রয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় গলি গলিতে ঢুকলেন, মানুষের সঙ্গে কথা বললেন, তাদেরকে ভিড় হটাতে বললেন, জমায়েত সরাতে বললেন। এখনো আমরা দেখছি বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের টিম নিয়ে তিনি এগিয়ে চলেছেন পটুয়াপাড়ার রাস্তায়, কালীঘাটের পটুয়াপাড়ার রাস্তায় ডিপি সিং রয়েছেন, জমায়েত হটাচ্ছেন তিনি। আবারও কানেক্ট করি, আবির রয়েছেন সঙ্গে। আবির, বিভিন্ন জমায়েত ইতিমধ্যে ডিপি সিং তিনি সরিয়েছেন এবং পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন যে ভোট গ্রহণ কেন্দ্রের কাছে কোনো ধরনের কোনো জমায়েত চলবে না, কোনোভাবেই যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেই প্রসঙ্গের কথা তিনি বলছেন। এবং কালীঘাট রোডে এই মুহূর্তে তিনি যাচ্ছেন 73 নম্বর ওয়ার্ডে, এই জায়গা আবার একটি গলির মধ্যে তিনি প্রবেশ করছেন। মহিলারা রয়েছেন, তাদেরকে কনফিডেন্স বিল্ড আপে আপনারা ভোট ছাড়া আর কিছু করবেন না, আপনারা চলে যান, বাস যান হয়ে যাবে। আপনারা যেখানে আপনাদের বুথ আছে ওখানে যাবেন, পুলিশ প্রত্যেক জায়গাতে আছে, আননেসেসারিলি কোনো রিউমারতে কোনো টেনশন দেবেন না, ঠিক আছে? চলুন শান্ত আরামসে থাকবেন, চলুন। প্রত্যেককে বলছেন যে শান্তিপূর্ণ জায়গা অবস্থান রয়েছে, কোথাও কোনো ধরনের অসুবিধা হবে না, আপনারা ভোটের লাইনে যান, ভোট দিন, সব জায়গাতে পুলিশ রয়েছে, সমস্ত রকম ভাবে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন কালীঘাট রোড ধরে, একেবারে হরিচের যে স্ট্রিটের দিকে তিনি এগোবেন, যে ক্রসিং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিসের যে দিকে, সেই দিকে তিনি ধীরে ধীরে এগোতে শুরু করেছেন।